নমস্কার, আজ বানাবো ফুলকপির সিঙ্গাড়া। 2 কাপ ময়দা নিলাম, 1 টিস্পুন নুন নিলাম, হাফ টিস্পুন কালো জিরে নিলাম, জোয়ান নিলাম সামান্য, হাতে দুলে ওর মধ্যে দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসে। ঘি দিয়ে দিলাম 1 চামচ, ভালো করে মেখে নিলাম, হাতে মুঠো করে দেখে নিলাম বাইন্ডিং হচ্ছে কিনা। যদি বাইন্ডিং হচ্ছে তাহলে তার মানে বুঝতে হবে ঘি পরিমাণ ঠিক আছে। ঈষদ উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখবো পরাতের মধ্যে ভালো করে। টাইট ডো বানাতে হবে, সিঙ্গাড়ার জন্য টাইট ডো লাগে। কভার করে রাখলাম, 10 থেকে 15 মিনিট কভার করে রাখতে হবে, তখন আটা ময়দাটা সফট হয়ে যাবে অনেকটাই। ফুলকপি আলু টুকরো টুকরো করে কেটে নিলাম, হামানদিস্তায় কাঁচা লঙ্কা আদা থেতো করে নিলাম। ফ্রাই প্যানে 1 চামচ তেল দিলাম, সাদা তেল রিফাইন্ড অয়েল। তার মধ্যে 1 চামচ চিনাবাদাম দিয়ে ভেজে নিলাম, রোস্ট করে নিলাম। একটু তেল আবার দিলাম, 1 চামচ 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা তেলের মধ্যে ভাজলাম। কুচনো আলু ফুলকপি দিয়ে ভাজতে হবে, নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলু ভেজে নিলাম। ঢাকা দিলাম সেদ্ধ হওয়ার জন্য, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। থেতো করা আদা কাঁচা লঙ্কা আলু ফুলকপির মধ্যে দিয়ে ভেজে নিলাম, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আবার একটু সময় ঢাকা দিয়ে রাখলাম। ভাজা মশলা, বাড়িতে বানানো ভাজা মশলা আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম ভালো করে। ভাজা বাদাম, কুচনো ধনেপাতা তরকারির মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। ময়দাটা ভালো করে আবার একবার মেখে নিলাম। লেচি কেটে নিলাম, ছোট ছোট লেচি কাটলাম।
এবার বেললাম, বেলতে হবে। লেচিগুলো এক একটা লেচি বেলে নিতে হবে। একটু লম্বা আকারে লেচিগুলো লুচির আকারে বেলেছিলাম, মাঝখান দিয়ে কেটে নিলাম সিঙ্গাড়া বানানোর জন্য। কোণ বানিয়ে ওর মধ্যে আলু তরকারির পুরটা ভরে দিলাম। মুখ বন্ধ করলাম। মুখ বন্ধ করার সময় সামান্য জল লাগিয়ে মুখটা বন্ধ করলে ভালো করে মুখটা বন্ধ হবে, না হলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে। কড়াইতে তেল দিয়ে ঠান্ডা তেলের মধ্যে এক একটি সিঙ্গাড়া সাজিয়ে দিলাম। স্লো হিটে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে। তেল থেকে ছেঁকে নিলাম। আমার নিজের হাতের বানানো বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে দোকান থেকে কেনা। খাস্তা মুচমুচে। আপনারাও বাড়িতে বানান, কেমন হয়েছে দেখুন। তৈরি হলো ফুলকপির সিঙ্গাড়া। দুর্দান্ত স্বাদের ফুলকপির সিঙ্গাড়া আজ তৈরি হয়েছে।